৬ বছর আগে প্রেমের সম্পর্ক ধরে পারিবারিকভাবে বিয়ে হয় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর গ্রামের সুমি দাসের সঙ্গে কুড়িগ্রাম সদর উপজেলার সেবনদহ গ্রামের স্বপন বিশ্বাসের। বিয়ের পর থেকেই ভালো চলছিল তাদের সংসার। এমতো অবস্থায় স্বামী স্বপন বিশ্বাস যৌতুকের টাকার জন্য বিভিন্ন ধরনের চাপ দেয় সুমি দাসকে। সুমি দাস টাকা আনতে রাজি না হলে শুরু হয় নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন। হয় 2011 ডিসেম্বর। বিয়ে হওয়ার আমাদের 6 বছর হলো। 6 বছর ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে সে একটা ইন্ডিয়ার মেয়েকে পরকীয়ায় আসক্ত হয়ে সে মেয়েকে বাংলাদেশে নিয়ে আসার পর মেয়েকে বিবাহ করে। বিবাহ করার পর সে পাটেশ্বরীতে মেয়েকে নিয়ে আসে, সেখানে বাসা ভাড়া নিয়ে থাকে। পরে আমার উপর তার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নেই। আমি ফোন দিলে সে ফোন ধরে না, এমনকি শারীরিক ও মানসিকভাবে আমার সাথে অত্যাচারও করত। এদিকে স্বামী স্বপন ভারতের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। আবার সেই ভারতীয় নারীকে বাংলাদেশে এনে বিয়েও করেন স্বপন। ওই নারীকে বিয়ের পর থেকে সুমি দাসের উপর আরও বেড়ে যায় অমানবিক নির্যাতন। বর্তমানে সুমি দাস হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সাথে অত্যাচারও করত বিবাহ করার পর। এমনকি বিয়ের 6 বছর আগে যৌতুকের জন্য আমার সাথে সেই রকম টাকা পয়সাও চাইত। কিন্তু যখন ওই দ্বিতীয় বিবাহ করে ইন্ডিয়ার মেয়েকে, বিবাহ করার পর আমার উপর অত্যাচার আরও বেশি হয়ে যায়। ভরণ পোষণ বন্ধ করে দেয়, আমার খাবার দাবার বন্ধ করে দেয়, সব কিছুই দিক দিয়ে আমার বন্ধ করে দেয়। আমার স্বামীর কুড়িগ্রামে পাটেশ্বরীতে স্বপন মেডিসিন কর্নার তার নামে একটা দোকান রয়েছে। আমি প্রশাসনের কাছে আমার এই যে অমানবিক অত্যাচার, আমার ভরণ পোষণ বন্ধ করে দেওয়া, যৌতুকের জন্য অত্যাচার করত, মারপিট করত আমার শ্বশুর শাশুড়ি, ননদ, আমার স্বামী, এর জন্য আমি বিচার চাই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে। অভিযুক্ত স্বামী স্বপনের কুড়িগ্রামের পাটেশ্বরী এলাকায় স্বপন মেডিসিন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন। আমার জামাই আমার মেয়েকে থিয়ে দ্বিতীয় বিয়ে করছে। মেয়েকে একটা সেই রকম নির্যাতন করে, খান খোরাক দেয় না, উদ্দেশ্য খোরাক করে না। আবার ওই শ্বশুরবাড়িতে আছে শ্বশুর শাশুড়ি সবাই, ননদ দেবর সবাই অত্যাচার করে, মারধর করে। মেয়ে কান্নাকাটি করিয়ে বলে আমি গ্রামের মান্যগণ্য মানুষ নিয়ে যাওয়া ওখানকার চেয়ারম্যানের মাধ্যমে মেয়েকে নিয়ে আসছি। মেয়ে অসুস্থ খুব, আমরা কালকেই মেডিকেলে ভর্তি করাছি। আমার পুলিশের কাছে চাওয়া পাওয়া যে আমার মেয়ের ন্যায্য বিচার চাই।